বিশ্বজুড়ে একের পর এক সংঘাত। ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, কোথাও যেন থামছে না উত্তেজনা। মধ্যপ্রাচ্য তো বলতে গেলে আগুনেই পুড়ছে। আর এই প্রেক্ষাপটেই এক চাঞ্চল্যকর মন্তব্য এসেছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের কাছ থেকে। রাশিয়ার এই শীর্ষ কূটনীতিক বলছেন, বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। সের্গেই ল্যাভরভের দাবি, বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাতগুলো এখন এতটাই বিস্তৃত যে অনেক আন্তর্জাতিক সমর বিশেষজ্ঞ ইতোমধ্যেই একে তৃতীয় বিশ্বযুদ্ধ হিসেবে আখ্যা দিতে শুরু করেছেন। ল্যাভরভের বক্তব্যে উঠে এসেছে আরও একটি বড় অভিযোগ। সের্গেই ল্যাভরভের মতে, মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা চলছে তা স্বাভাবিক নয়, বরং এটি পশ্চিমা শক্তিগুলোর আধিপত্য ধরে রাখার কৌশলের অংশ। তিনি সরাসরি অভিযোগ করেন, পশ্চিমারা রাশিয়ার সঙ্গে সংঘাত জিইয়ে রাখতে তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পদ ব্যবহার করছে। এই উত্তেজনার মধ্যেই রাশিয়া জানাচ্ছে তারা থেমে নেই, বরং নতুন জোট গঠনের চেষ্টা চলছে। আগামী অক্টোবর মাসে মস্কোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাশিয়া আফ্রিকা সম্মেলন। ল্যাভরভ জানিয়েছেন, আফ্রিকার মিত্র দেশগুলোর সঙ্গে মিলেই এই সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে তারা। অর্থাৎ বৈশ্বিক রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত স্পষ্ট হচ্ছে। তবে কি যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মুখোমুখি দাঁড়াতে নিজেদের জোট শক্ত করতে শুরু করেছে রাশিয়ার এই শীর্ষ কূটনীতিক কি বলছেন নিজেদের অন্যতম মিত্র ইরানকে নিয়ে? ইরান ইস্যুতে সের্গেই ল্যাভরভ বলেন, ইরান এবং তার প্রতিবেশীদের মধ্যে সম্পর্কের অবনতি পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের ওপর কঠোর সামরিক আগ্রাসন চালাচ্ছে। এই পরিস্থিতি শুধু আঞ্চলিক নয়, এর প্রভাব পড়বে বৈশ্বিক বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থার উপর। অর্থাৎ একটি আঞ্চলিক সংঘাত খুব দ্রুতই বৈশ্বিক সংকটে রূপ নিতে পারে। রাশিয়া ইরানের পাশেই আছে জানিয়ে ল্যাভরভ বলেন, এই পরিস্থিতি নিয়ে রাশিয়া ইতোমধ্যে আলোচনা শুরু করেছে। গালফ কর্পোরেশন কাউন্সিলের সদস্য দেশগুলো এবং ইরানের সঙ্গে যোগাযোগ রেখে নিজেদের অবস্থান তুলে ধরছে মস্কো। তবে প্রশ্ন থেকেই যায়, এই আলোচনা কি উত্তেজনা কমাতে পারবে? রাশিয়ার অবস্থান স্পষ্ট, মধ্যপ্রাচ্যের সংকটের সমাধান যুদ্ধ নয়, বরং আলোচনায়। ল্যাভরভ বলছেন, ঐক্য এবং স্বার্থের ভারসাম্যের ভিত্তিতেই টেকসই সমাধান সম্ভব। কিন্তু বাস্তবতা কি এতটা সহজ? কারণ একই সময়ে কিউবা ইস্যুতেও উদ্বেগ বাড়ছে। ল্যাভরভ অভিযোগ করেছেন, কিউবার ওপর আন্তর্জাতিক চাপ ক্রমেই বাড়ছে। তিনি জানিয়েছেন, কিউবার সার্বভৌম উন্নয়নের অধিকারকে সমর্থন করে রাশিয়া। শুধু কথায় নয়, মানবিক সহায়তা সহ প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দিয়েছে মস্কো। অর্থাৎ রাশিয়া শুধু নিজেদের অঞ্চলে নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে নিজেদের প্রভাব বজায় রাখতে সক্রিয়। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এদিকে দীর্ঘদিনের এক জ্বলন্ত ইস্যু ফিলিস্তিন প্রসঙ্গে ল্যাভরভ বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আরব ও মুসলিম দেশগুলোর সঙ্গে একসঙ্গে কাজ করবে রাশিয়া। তার দাবি, জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী একটি ন্যায়সঙ্গত সমাধান নিশ্চিত করতে তারা প্রচেষ্টা চালিয়ে যাবে। সব মিলিয়ে ল্যাভরভের বক্তব্য যেন এক সতর্কবার্তা। বিশ্ব কি ধীরে ধীরে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে? আফ্রিদা ইফরাত, নিউজ 24।